শুভ নববর্ষ বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি লাল শাক ভাজার একটা রেসিপি নিয়ে। এই লাল শাক আপনারা এখন বাজারে প্রায়শই দেখতে পাবেন, যেটা লাল নোটে বলা হয়। এই শাককে আমি আজকে ভাজবো পোস্ত দিয়ে, বাদাম দিয়ে। এত সুন্দর খেতে হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে লাল শাক কিছুটা নিয়েছি, মানে একাটি শাকেরও অর্ধেকটা নিয়েছি। একটু বাদাম ভাজা নিয়েছি ঝুরি করে কেটে, পেঁয়াজ নিয়েছি। এবার এই লাল শাকগুলোকে একদম ঝুরি করে কাটবো, যেরকম সরু সরু করে, যতটা সরু সরু করে কাটা হয়। সেই জন্য আমি শাককে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা ভেজিটেবিল চপার যেটা আমার রয়েছে সেইটা নিয়েছি। তাতে কি করব, এরকমভাবে ঘুরিয়ে ছোট ছোট করে একদম মিহি করে শাকটাকে কেটে নেব। এই মিহি করে শাকটা কাটলে মুখে একদম মিলিয়ে যায়। যখন খাবেন দেখবেন মুখে একদম শাকটা মিলিয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে করলে। এইভাবে একবার ট্রাই করতে পারেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম ঝিরিঝিরি করে কাটবো, আর এইরকমভাবে কাটলে কি হয়, হাতে তো লাগেই না, আর ভাজাটাও খুব সুন্দর হয়। দেখেছেন এইভাবে মানে পুরোটা কেটে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে এখানে আমি একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা আপনারা ফোড়ন দিতে পারেন। আর যেহেতু আমার ছোট বাচ্চা খাবে, শুকনো লঙ্কাটা আমি আজকে আর দিলাম না। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে এবারে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম একদম কিমা কাট করে ঝিরিঝিরি করে, তো সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। জিরেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও এখানে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন, মানে আপনি শাকটা যতটা নিয়েছেন, যে যতটা নুন আপনার মনে হবে সেই পরিমাণ নুন দেবেন। আর দেবেন পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদটা এখানে দেওয়ার পর তারপরে যে শাকটা কেটে রেখেছিলাম শাকটা এখানে দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখবেন নিরামিষ দিনে এই রকমভাবে শাক ভাজা দারুণ লাগে খেতে। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন। পেঁয়াজটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার এখানে একটু ঢাকা দিয়ে দেব। তারপরে শাকটা ওই ভাপেতেই সিদ্ধ হবে, প্রয়োজন পড়লে একটু জল দিয়ে দিতে পারেন। দিয়ে তারপরে এখানে শাকটা শুকনো শুকনো করে ভাজবো একদম। এবার শাকটা দেখুন আমার এখানে একদম শুকনো মানে সিদ্ধ হয়ে গেছে। এবার যে বাদামটা কেটে ভেজে রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব নামাবার আগে পোস্তটা একটু বেশি করেই দেব। এত সুন্দর খেতে হয় নিরামিষ দিনে বলুন বা যে কোনো ভাতের প্রথম পাতে, এইভাবে যদি লাল শাক ভাজা করেন এত সুন্দর খেতে হয়, কি বলবো আপনাকে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে বানাতে পারেন। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেতেই বানান, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে বানাতে পারেন। লাল শাকও খাওয়া হবে, আর এখানে দারুণ সুন্দর খেতেও লাগে। আর দু সুন্দর বাদাম মুখে যখন পড়বে, পোস্ত আর বাদামটা এত সুন্দর খেতে লাগে। আর যেহেতু শাকটা এখানে মিহি করে কাটা, তো বুঝতেই পারবেন না যে এটা লাল শাক ভাজা খাচ্ছেন, এত সুন্দর খেতে হয়। এবার একটু বেশি করে পোস্ত দিলাম, বাদামটা রয়েছে। এবার একদম মাখো মানে শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করলেই রেডি। ভাতের প্রথম পাতে এত সুন্দর খেতে লাগে। এইভাবে একবার ট্রাই করতে পারেন লাল শাক ভাজা। আমরা তো দুজন আর আমার ছোট বাচ্চা, তো সেই জন্যই অল্প করে করলাম। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাতের প্রথম পাতে খাওয়া তো একটু শাক বা একটু ভাজা না হলে ভালো লাগে না, তো সেই জন্য অল্প করে একটু ভাজা করলাম। দেখেছেন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করব। খুব সুন্দর খেতে হয়। পোস্ত আর বাদামটা যখন মুখে পড়বে না ভাতের সাথে, দারুণ খেতে লাগে। এইভাবে বন্ধুরা একবার ট্রাই করতে পারেন লাল শাক ভাজা।
খুব সহজে হয়ে যায়। এইভাবে করবেন, দেখবেন 10 মিনিটের মধ্যে লাল শাক ভাজা আপনার কমপ্লিট। এত সুন্দর হয়ে যায়, এত তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই ভেজিটেবিল চপার দিয়ে যেহেতু কেটে নিই, একদম মিহি করে কাটা হয়ে যায়, ভাজাও হয়ে যায়। আর নিরামিষ দিনে করলে তখন পেঁয়াজটা অপশনাল, পেঁয়াজটা দেবেন না। আর এমনি আমিষ দিনে করলে তাহলে পেঁয়াজটা দেবেন, দেখবেন এর স্বাদটা খুব ভালো হয়। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। শুভ নববর্ষ বন্ধুরা, অবশ্যই। থ্যাংক ইউ বন্ধুরা।